আমি শুধু বলবো যে দেখুন, মুসলিম হিসেবে আমাদের সবার কর্তব্য হলো ঐক্যবদ্ধভাবে সমাজে বসবাস করা। সমাজে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হলে ঐক্য নষ্ট করে এমন বিষয়গুলোর মধ্যে এটা অন্যতম একটা বিষয়। কারণ এক শ্রেণীর ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বৃদ্ধি করা, টার্গেট করে, কৌশল করে, বিভিন্ন উপায় অবলম্বন করে এটা কিন্তু আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট করছে। কারণ যে জিনিসটা আগেই বলেছি যে এক শ্রেণীর মানুষ বিত্তশালী হচ্ছে, বিত্তশালীরা বিত্তশালী হচ্ছে, আর দরিদ্ররা আরও দরিদ্র হচ্ছে। এটা যখন হবে তখন কিন্তু পরস্পরের মধ্যে বিদ্বেষ, দূরত্ব কিন্তু বাড়তে থাকবে। সুতরাং আমরা যারা ব্যবসায়ী আছি তারা যদি ক্রেতাদের উপর একটু দয়ালু না হই তাহলে আমাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে না। সেক্ষেত্রে আমাদের মধ্যে ঐক্য, আমাদের মধ্যে ভালোবাসা যদি আমরা বৃদ্ধি করতে চাই, আমাদের লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট নমনীয় হতে হবে। আর এক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তাদেরও কিন্তু এখানে সচেতন হতে হবে, কারণ তাদের যথেষ্ট তদারকি দরকার। কারণ একটা বিষয় আমরা সবাই জানি যে সম্ভবত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু থেকে এটি বর্ণিত হয়েছে, তিনি বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়াজাউ বিস-সুলতান মা লা ইয়াজাউ বিল কোরআন। আল্লাহ তাআলা শাসকের মাধ্যমে এমন কিছু থেকে মানুষকে বিরত রাখেন যেটা কোরআনের মাধ্যমে তিনি বিরত রাখেন না। তার মানে তাকওয়া, ঈমান এটার আশা করে বসে থাকলে কঠিন, বরং শাসককে একটু কঠোর হতে হবে। মনিটরিং যে বিষয়টা, কারণ অনেক সময় কিন্তু আপনি দেখবেন আমাদের দেশে আমরা দেখেছি যে মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, কিছু পণ্যের ক্ষেত্রে মূল্য নির্ধারণ করে দেয়। এখন আপনি দেখবেন যে কিছু করতেছে, কিন্তু ফলাফলটা কি নির্ধারণ করে দিয়েছে, কিন্তু যেখানে যাবেন দেখবেন যে বিক্রি করতেছে ওদের নিজের ইচ্ছা মতো, ওই নির্ধারিত মূল্যে কেউ বিক্রি করছে না। এটা কেন পারতেছে? কারণ মনিটরিং নেই। তো ওরাও তো জানে যে মাসে হয়তো একদিন আসবে বা 10 দিনে একদিন আসবে, ওই 9 দিনে তো আমি ব্যবসা করে নেব, যে টাকাটা যাবে সেটা সামান্য পয়সা মাত্র। তাহলে ভয় থাকবে কী করে? এই জন্য প্রশাসন যদি কঠোর না হয় তাহলে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে নির্মূল করা এটা কঠিন হবে।